আছি লক্ষণখোলা গ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভা থেকে সরাসরি আপনাদের সামনে আজকের প্রতিবাদ সভার দৃশ্যটি তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন অন্যায় বেশি যাবে প্রতিবাদের জোয়ারে, এমন স্লোগানকে সামনে রেখে লক্ষণখোলা গ্রামের মানবতার বন্ধন প্রবাসী সংগঠনের উদ্যোগে আজকের এই চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে সরাসরি আপনাদের সাথে আছি। আমরা এখন কথা বলবো যে ভুক্তভোগী, যাকে নিয়ে আমি একটা ভিডিও প্রচার করেছিলাম আমার পেজে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যিনি ভুক্তভোগী ওনার কাছ থেকে শুনবো ওনার পুরো ঘটনার বর্ণনা। ভাই, আপনি শুরু করেন। আজকে আমরা এই সমাবেশে সবাই হাজির হয়েছি আমাদের মানবতা প্রবাসী সংগঠন। এখানে আমার বড় ভাই মোহাম্মদ রমজান এবং মোহাম্মদ জনি এবং আছে মোহাম্মদ হারুন, আরও অনেকে আছে। যে আজকে মনে করেন এক মাস আগে আমি বাইরে থেকে চলে আসছি, আমি প্রবাসী। তো এখানে আমি আমার নিজের জমিতে আমার মনে করেন বালুবমু, ঠিক আছে, এই বালুবমু তো এই আমি ডেজার আনছি নিজে, ঠিক আছে। আমার এখানে কোনো আওয়ামী লীগের লোক নাই, বিএনপি লোক নেই, কারো হাত নেই, ঠিক আছে। এখানে মনে করেন আমি নিজের ডেজার নিজে আনছি, আনার পরে কিছু লোক আমাকে মনে করেন এখানে ঠের দিয়েছে, ঠিক আছে। এটা আপনারা সবাই লাইভ দেখছেন, তার নাম কে আছে না আছে সবাই এখানে আছেন, ভিডিও আছে, ঠিক আছে। যে এই যে ডেজার এখানে আনলে আমার অনুমতি নিতে হবে, আর আমার অনুমতি ছাড়া এখানে ডেজার আনা যাইবে না। তো এটা আমার এখানে বড় ভাই আছে, আমাদের প্রধান উপদেষ্টা রমজান এবং জনি হারুন, ওদের কাছে আমি এটা আবেদন চাইছি। ওরা আমার পক্ষ হইয়া ওরা যেটা ভালো মনে করে এটা আমি জানি সুষ্ঠুভাবে একটা বিচার চাই, ওইটা আমি আবেদন করলাম। এখন কি আপনারা জায়গাতে বালু ফালাইছেন নাকি? না না না, আমার ডেজার ওরা অফিস পাঠাই দিছে, ফেরত পাঠাইছে। হ্যাঁ, ওরা ফেরত, ওরা ডাইরেক্ট বলছে যে এই ডেজার আমি তুললাম, আমার অনুমতি ছাড়া কিছু জন্য ডেজার আমরা। আমি বলছি আমি দেখেন বাইরে থাকি, হ্যাঁ আমার ডেজার আমি নিজে আনছি, কি আমরা কি ভালো করতে পারবো না? আমি বাইরে থাকি, ঠিক আছে, আমি একজন প্রবাসী, ঠিক আছে। প্রবাসী আমি একজন রেমিটে যোদ্ধা। এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমার দলে আমি ফলাবো, ঠিক আছে। আমি কাউকে দালা নিয়ে যাই নাই বা কাউকে আমি চাঁদা দিয়ে নিয়ে যাই নাই। এইখানে ডেজার আনছি শুধু আমার আপন ভাই আর আমার এই যে বড় ভাই সেলিম, বাস আমরা তিনজনে গেছি ডেজার আনতে। এখানে আরো অন্য কোনো লোক দেয় নাই, ঠিক আছে। এর মধ্যে ওরা বলতেছে কি আমরা বলে অন্য লোক দিয়ে আমরা ডেজার আনছি এটা ওইটা, কিন্তু ওরা আমার ডেজার আমি নিজে আনছি, আনার পরে নদীর ঘাটে নিচ্ছি। ওরা মনে করেন অনেক লোক আসছে, তো ওরা কথা বলে না আর কেউ, ওই একটা আমার বাধা দিচ্ছে। ওই ডেজারটা কে আনছে আমি লাইফে আমি ভিডিও করছি, ভিডিওটা পাঠাইছি, ভিডিওটা দেখে ভিডিওটা তো আমি ওইটাই অন্যামি। ওই আমাকে ডাইরেক্ট বলতেছে যে তুমি ডেজার আনছো, কারো অনুমতি লইছো? আমি ডেজার না আমার বলে আমি হলাম অনুমতি কিসের বলতেছে না। এটা তারপরে আমার ভাই আমার বড় ভাই বলছে যে তুমি কি সরকার, তোমার অনুমতি দিলাম তো? হ্যাঁ, বর্তমানে আমি সরকার। মানে অনেক আমার সাথে অনেক জুলুম করছে, ঠিক আছে, অনেক কথাবার্তা বলছে, ঠিক আছে, আমার অনেক নির্যাতন করছে, আমার হুমকি দুমকি যে আমার ডেজার আমার অনুমতি সেদিন তুমি ডেজার আনলাম, আমার ডেজারকে ঠিক আছে হয় পুইরা দিব, জ্বালিয়ে দিব, এটা করে দিব, ওইটা করে দিব। তারপরে আমার ডেজার আপনি অফিস পাঠা দিবে, নাহলে আপনি ফোন করেন ডেজারগুলোর সাথে এই আপনার এই পাড়াপন্দের ডেজারটা, ঠিক আছে, পাড়াপন্দের ডেজারটা পরে আপনি ফোন দেন, নাহলে ওরে ঠেট বেড়া দিচ্ছে আরো কয়েকজনে, কিন্তু ওটির নাম আমি জানি না, ওই বলে নাই। কিন্তু বলার পরে আমি আনছি, আমি কি ভাই আমার ভালো, আমি বললাম আপনি আসেন দেখি কারা কি বলে। এরপর আর্থিক মতো নয় আমার ঠেড়ে দিচ্ছে, ওরা আমার ডাইরেক্ট বাধা দিয়েছি যে এখানে আমার কথা ছাড়া কোনো ডেজার চলবে না। আমরা লাইফে দেখছেন সুন্দরভাবে আমার জমিনে যে আমি সুন্দরভাবে ভালো বইতে পারি, কোনো চাঁদাবাদ কোনো দুর্নীতিবাদ এখানে না আসতে পারে, আমি ওইটাই আমি চাই, ঠিক আছে। কারণ আমরা বিদেশ বাইরে থাকি, সবাই যে প্রফেশনে থাকে ওই জানে যে বিদেশ পয়সা কামাইতে কিরকম লাগে, ঠিক আছে। আমরা বিদেশ করে যদি এখানে আইসা যদি একটা কাজ করে, হ্যাঁ, চাঁদাবাদে ট্যাক্স দিয়া, হ্যাঁ, বা ঘুষ দিয়ে এখানে কাজ করতে হয়, তাহলে মনে করেন আমাদের বাইরে থাকা রেমিটে যুদ্ধ আমার এই বাংলাদেশ গড়তেছি আমরা এগুলা, তাইলে মনে করেন আমাদের কি ফলাফল বলেন। আমি প্রশাসনের কাছে বিশেষ রাষ্ট্রপতি বলছি যে এই চাঁদাবাদে আমার বাধা দিছে বা এই ওরা আমার ডেজার মধ্যে পুরালে বা আমার বালু বইতে দেয় নাই, জানি ধরে সুন্দর মতো আমি একটা দিন বিচার পাই, আমি ওইটাই কামনা করি। আমি মোহাম্মদ বাইজিদ হুসাইন, মানবতা বন্ধন প্রবাসীর একজন প্রধান প্রতিনিধি। আমি একটি কথাই বলতে চাই, রাধানগর তথা পুরা মেঘনাতে কোনো দুর্নীতিবাদ, কোনো সন্ত্রাস চাঁদাবাজি হতে দিব না। আমরা হয় নাই, এখন আমরা দিব না। নতুন করে তো সামনে ভবিষ্যতে আমরা মানে যে চাঁদাবাজি না করতে পারে
ওই ইয়াতে আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো। আমরা এখন কথা বলবো মানবতার বন্ধন প্রবাসী সংগঠনের যিনি উদ্যোক্তা মোহাম্মদ রমজান মিয়ার সাথে। আপনারা সবাই এখানে অবগত আছেন যে আমরা এখানে কিসের জন্য আজকে একত্রিত হয়েছি। বিশেষ করে আমাদের শাহিন ভাইয়ের যখন শাহিন ভাই যখন নিজের জমিতে বালু ফালানোর জন্য এখানে আসছে, তখন এখানে বাধা দেয় আমাদের এই গ্রামের একজন বড় ভাই। উনি দেয় এখানে আমরা আসছি মূলত শাহিনের জন্য না, এখানে আসছি নিজের সুরক্ষার জন্য। কারণ আজকে শাহিন ভাইয়ের সাথে যেটা করা হয়েছে এটা ভবিষ্যতে যে আমাদের সাথে হবে না তা কিন্তু নয়। তাই আমরা এখানে আসছি সবাই যা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যমত হওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের ভৌগোলিক দিক দিয়ে দক্ষিণপাড়া এখান থেকেই সব বালু লক্ষণগুলা ফালানো হয়। তাই আমরা চাচ্ছি যে আপনারা যদি এতই 5 তারিখের আগে যে লোকগুলা যে কোনো ক্ষমতাই দেখাইতে পারে না, সেই লোকগুলা 5 তারিখের পরে ক্ষমতা দেখায় কেন আজকে তাকে হয়রানি করবে। আর আপনারা জানেন ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। ক্ষমতা যদি আপনারা থাকেন তাহলে ক্ষমতার অপব্যবহার না করে সৎভাবে মানুষের পাশে দাঁড়ান, যাইয়া সবার কাছে মিলিতভাবে আপনারা বালু ফালান। হয়তো লক্ষণগুলা পুরা গ্রামে আপনারা বালু ফালান, যে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই ব্যবহারটা আপনারা চাঁদাবাজ দিয়ে করবেন না। কাউকে জোরপূর্বক ভাবে বালু ফালাইলে এটা আমাদের সমস্যা হচ্ছে। কাউকে জোরপূর্বক ভাবে আপনারা বালু ফালাইতে পারবেন না। আপনারা আমাদের রিকোয়েস্ট, আমাদের অনুরোধ, আপনারা যেটাই করবেন আপনার দক্ষিণপাড়া বালু ফালান, আপনারা তাদের সাথে সম্মতিক্রমে তাদের ভালোবাসা নেন, তাদের কাছে রিকোয়েস্ট করেন যে আমরা বালু ফালাইতে চাই। তারা যদি বলে হ্যাঁ আমরা বালু আপনারা ফালান, তাহলে আপনারা বালু ফালান। কাউকে জোর জবরদস্তি করে আপনারা বালু ফালেন না। এখন বিশেষ করে আমরা একটা প্রতিবাদ সভা আয়োজন করছি। এখন ইনশাল্লাহ আমাদের প্রতিবাদ থেকে আমরা আজকে থেকে আমরা আলটিমেটাম দিলাম, যদি ভবিষ্যতে যদি ওই শাহিনের যে বালু ফালাইবে ও এককভাবে আনছে যে ডেজারগুলা, যদি ভবিষ্যতে যে ওর বালুর মধ্যে কেউ যদি বাধা দেয় বা তাকে কোনো হুমকি ধুমকি দেয়, আমরা ইনশাল্লাহ আইন অনুযায়ী ব্যবস্থা নিব। যা করার সংগঠনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল সাংবাদিক ভাইরা আপনাদেরকে, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। আজকে আপনারা জানেন আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি কারণ একটাই, আমাদের মানবতার বন্ধন প্রবাসী সংগঠনের একজন সদস্য লক্ষণখোলা গ্রামের নাম শাহিন, সে তার নিজের বাড়িতে মাটি ভরাট করার জন্য সে ড্রেজার নিয়ে আসে। তখন আমাদের এই লক্ষণখোলা গ্রামের একজন সিন্ডিকেট বালু ব্যবসায়ী, সে তার নিজের ফায়দার জন্য সে এখানে বাধা আপত্তি করে। সে এমন আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাইছি যে সে ড্রেজারে বালু ফালাইতে দিবে না, ড্রেজার পুড়ে ফেলবে। সে খুব ক্ষমতাবান ব্যক্তি। আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা চাই মানবতার বন্ধন থেকে রাধানগর ইউনিয়ন তথা মেঘনা কোথাও যদি অন্যায় হয় আমরা এখানে রুখে দাঁড়াবো এবং প্রতিবাদ করব। আমাদের যেখানে যা করতে হয়, রাধানগর ইউনিয়নে কোনো অন্যায় অবিচার চলবে না, আমরা এটা মেনে নেব না। আমাদের সংগঠনের সদস্যদের পক্ষ থেকে যেখানে যা প্রয়োজন আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা যারা সিন্ডিকেট ব্যবসা করতেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা অতীতে যা করার করেছেন, এখন এসব ভুলে যান, এসব ছেড়ে দেন, না হয় ভালো হবে না। এবং আমি আপনাকে, যিনি আমাদের এই সদস্য শাহিনকে বাধা দিয়েছে, তাকে আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি অনুগ্রহপূর্বক শাহিনের কাছে এবং লক্ষণখোলা গ্রামবাসীর কাছে ক্ষমা চাইবেন। এবং আমি এই সাংবাদিকের মাধ্যমে মেঘনা থানা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, তার শাস্তি আমরা দাবি করি এবং আপনারা খুব শীঘ্রই তার বিচার করবেন। আর না হয় ইনশাআল্লাহ আমাদের মানবতার বন্ধন প্রবাসী সংগঠন যেভাবে তার প্রতিশোধ নিতে হয় এবং এই সিন্ডিকেট ব্যবসা ভাঙতে হয় সেইটাই করবে ইনশাআল্লাহ।